আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, কাউরে ভালো আছেন কিনা জিজ্ঞেস করার মতো মুড মাইন্ড নাই। দেশের বর্তমান যে পরিস্থিতি, চারদিকে হাহাকার, চারদিকে বন্যাটনে মানুষের অবস্থা খুবই খারাপ। মানুষ দিক বিদিক দিশাহারা হয়ে যাচ্ছে। সদ্য একটি বিদায়ী সরকার, স্বৈরাচার সরকার থেকে দেশ একটা পর্যায়ে আছে, এমনি চারদিকে একটু অস্বাভাবিক থাকতেই পারে। তো একটা কারণে বিশেষ মনটা খারাপ হয়ে গেল, সেটা হলো এই আনসারদের ব্যাপার। আরে ভাই, এতদিন তোরা কই গেছিলি? এখন আইসি একটা অন্তর্বর্তীকালীন সরকার পায়, মনে করছে যে আন্দোলন করলে এখন মারপিট করবে না, কিছু করবে না, ধরপাকড় করবে না, এখন ইচ্ছা মতো। তোরা এতদিন কি করছিস? হ্যাঁ, এখন আইসে চাকরি জাতীয়করণ করতে। আশ্চর্য কথাবার্তা। আইসা দল বাইদে আইসা একটা এর মধ্যে কিছু পেতাপ্তা ঢুকায় না, তারপরে আন্দোলন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আশ্চর্য কথাবার্তা। দেশের মানুষ বাঁচতেছে না, নানান চিন্তা ভাবনা, দুনিয়া ভরে বন্যা রুইবে, মানুষজন মারা যাচ্ছে, মানুষজন খাবার পাচ্ছে না, মানুষজন হাহাকার করছে, আর ওরা আছে চাকরি জাতীয়করণ করতে। আমি বলবো, এই ধরনের যারা করতে চাচ্ছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে, কঠোরভাবে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ দেশের ভিতরে এই ধরনের অনাচার এখন বরদাস্ত করার মতো সময় না। আইসিসিআর সচিবালয় ঘিরাও, প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরাও। কি আশ্চর্য কথা, মনে হচ্ছে মামবাড়ি আগুন লাগছে, আইসে এই হরকে আলু পোড়াই খাই। মানে একটা লিমিট থাকে মানুষের যে কোনো একটা করার। এদেরকে চরমভাবে প্রতিহত করতে হবে। শুধু এইটা না, যারাই এই ধরনের মধ্যে জড়াবে এই বর্তমান পরিস্থিতিতে, তাদেরকে প্রতিহত করতে হবে। কথাগুলো খুব মেজাজটা খারাপ করে বলতে হচ্ছে, বলার মতো না। তো দেশবাসীকে বলবো, যারা যেখানে আছে এদেরকে প্রতিহত করতে হবে। এই ধরনের যারাই এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাবে, তাদেরকেই প্রতিহত করতে হবে। আশা করি সবাই কাছে, আর বন্যা দুর্গতদের জন্য সবাই এগিয়ে আসেন। যে যেভাবে পারছে ইনশাল্লাহ দিচ্ছে। সারা বাংলাদেশের মানুষ দেখাই দিচ্ছে যে আসলে বাঙালি জাতি কতটা আন্তরিক। এটাই তাদের মনুষ্যত্ব যে কত বড়, তা দেখাই দিচ্ছে। কিভাবে মানুষ সাহায্য সহযোগিতা করছে তা ভাবার মতো না। সবাই সবার স্থান থেকেই চেষ্টা করছে এরকম দুর্যোগময় সময়কে অতিক্রম করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।